ঘইটা গেছে, অঘটন ঘইটা গেছে। পুরীর সমুদ্রে গিয়ে সন্দীপের বাবা চান করতে গিয়ে তার লুঙ্গি খইলা চলে গেছে। হাততালি 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 হাততালি, দেখছো? দেখতে হলে আমার ভিডিওটা দেখো কি করে সন্দীপের বাবার লুঙ্গিটা খুইলা গেল। আর সেই লুঙ্গি খোলার পরে পুরী ভ্রমণের নন্দনকাননের ব্লগটা দেখে কিষাণুর কথা শুনে অনেকেই এর অনেক রকম মন্তব্য করছে, এমন এমন কথা বলছে। অ্যাকচুয়ালি তারা সন্দীপের 9 মাস আগেরও ভিডিও দেখেনি, মাঝখানে ঢুকে পড়ে কন্ট্রোভার্সি করছে, যা খুশি তাই বলে দিচ্ছে যে ওরা বাচ্চাটাকে, মাকে বলেছে মা মরে গেছে, বাচ্চাটাকে সবসময় মার বিরুদ্ধে বলেছে, বাচ্চাটা মার জন্য কাঁদলে সেটা দেখায় না। হ্যাঁ, এরকম নানান রকম কথা শুনছি, মানে শুনে না ভাবছি যে এরা আবাল না কি, এরা কানে শুনে না, না চোখে দেখে না। যারা ওর পুরনো 9 মাস আগে থেকে কন্ট্রোভার্সি করেছে তারাও এই একই কথা বলছে যে কোনোদিন সন্দীপ চেষ্টাই করেনি যে তার বাচ্চার ছেলে ফিরে আসুক, কখনোই চায়নি। আর সন্দীপ কখনোই বলেনি যে ছেলে মা একসঙ্গে থাকুক, ছেলের জন্য অন্তত মা ফিরে আসুক। এইগুলো না শুনলে সহ্য করা যায় না। জল করছে ভিডিও, সন্দীপের ভিডিও জল করছে। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে আছে। গুড মর্নিং সবাইকে। আজকে কালকে রাতে আমি রাতে ভিডিওটা করে রাখছি, আজকে সারাদিনে বেশ কয়েকটা ভিডিও দেখলাম, তারা কিচ্ছু দেখেনি। 9 মাস আগের ঘটনা তারা জানেই না যে সন্দীপের বউ চলে যাওয়ার পরে সন্দীপ কিভাবে তার বউকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিল। একটা ভিডিওতে সে বলেছিল যে তার বউ অন্য কারোর সঙ্গে পরকীয়া করে বেরিয়ে গেছে, কথাটা বলেছিল বলে ভিডিওটা প্রাইভেট করে সে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। সে নিজে সশরীরে সে খোকার মায়ের কাছে গেছে, তাকে নোংরাভাবে গালিগালাজ দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। তা সন্দীপ তার ছেলে যে কাঁদে মায়ের জন্য, এই কথাটা না আড়াল করেনি। সন্দীপ এমন একটা ছেলে, ও জানে এটা যদি আমি বলি আমাকে সবাই খারাপ বলবে, তবুও সত্যিটাই বলে, মিথ্যাটা বলে না। ও কখনো বলেনি যে ও ছেলে মায়ের জন্য কাঁদে না। একটা ছেলে মায়ের জন্য কাঁদবে না এটা সত্যি হয়, কিন্তু দীর্ঘদিন যদি মা ছেলেকে ভুলে থাকে, বাচ্চারা ভালোবাসা পেলে তার কাছেই থাকে। মায়ের অভাবটা পূরণ করে দিয়েছে তার ঠাম্মি, কারণ তার ঠাম্মি নিরুপায়। মা যেখানে ফেলে সন্তানকে ফেলে নিজে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে, সেখানে সেই সন্তানকে মায়ের স্নেহ থেকে নিজের স্নেহতে ট্রান্সফার করা অবশ্যই ওদের সকলের দায়িত্ব কর্তব্য ছিল। এমনিতেই ছেলেটি ছোটবেলা থেকে বাচ্চাটা ঠাকুমা নেওটা। তা চলো দেখি সন্দীপ তার ছেলে যে মাকে খোঁজে সেই বর্ণনা আগে দিয়েছে কিনা, না লুকিয়েছে, আমরা একটু শুনে নিই। কারণ এই অন্ধকালা ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের একটু জানান দেওয়া দরকার যে সেদিন সন্দীপ কি বলেছিল, কিষাণু ঘুম থেকে উঠে কাকে খুঁজছিল, কার জন্য কাঁদছিল, আর সেই তার চাহিদাটা পূরণ করতে না পেরে সন্দীপের কেমন অনুভূতি হচ্ছিল। চলো আমরা একটু শুনে নিই সন্দীপের নিজের মুখে। আমি তোর চোখে বিষ হয়ে গেছি, মানে আমাকে হয়তো দেখতেও চায় না, বা আমার কথা শুনলেও হয়তো ওর খারাপ লাগে, যেহেতু আমি ওর কাছে দোষী। তো ছেলেটা কি দোষ করেছে? নিষ্পাপ ছেলেটা কি দোষ করেছে? এই তো 3 বছর বয়স হয়নি এখনো পর্যন্ত, ওর মনে কি চলছে কখনো জানতে ইচ্ছে করে না? ছেলেটা ঘুমের ঘরে কালকে হট করে উঠে মা মা শুরু করেছে, কি উত্তর দেবো বলো? মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। আমি ছিলাম না অ্যাকচুয়ালি, দুপুরবেলায় ঘুমের থেকে উঠে আমি গেছিলাম একটু বাজারে। তো ওর একটা নিয়ম আছে, ঘুমের থেকে উঠলেই না, এটা টিনা খুব ভালোভাবে জানে, ঘুমের থেকে উঠলেই ও মানে স্বপ্ন দেখে না কি জানি না, মানে ঘুমের থেকে উঠেই একটা নাম ধরে ডাকবে, হয় বাবা, নয় দাদা, নয় ঠাম্মি, নয় মা। তো যে নামটা ধরে উঠবে না ঘুমের থেকে, তো তাকেই ওর চাই, আর তার কোলেই উঠবে বিছানা থেকে। আর ওর সঙ্গে সেটাই আমরা করি, যার নাম ধরে ডাকে সেই গিয়ে ওকে ধরে, আর তার কোলেই আসে, আর তাছাড়া কারোর কোলে যায় না। কিন্তু কালকে পারিনি, কালকে ওকে ওর ইচ্ছেটা পূরণ করতে পারিনি। তো নিজের দিক থেকে অনেক রিকোয়েস্ট করেছি আগের ভিডিওতে, তো মনের অবস্থা খুব খারাপ। তো ভিউয়ার্সরা তো অনেকেই অনেক কথা বলছে,
তো সেটা অনেক ভিউয়ার্স আমাদের অনেক চিন্তা করে, আবার অনেক বাজে বাজে কমেন্টসও করে, মানে আমার বাজে বলে টিনার ভালো বলছে। তো এইগুলো শুনে সে যদি মনে করে যে না আমি ঠিকই করছি, তাহলে আর আমার কিছু বলার নেই। তা এই যে ভিডিও ছোট্ট একটা ক্লিপ আমি সন্দীপের তুলে দিলাম, এটাতে সে কি বলেছে? সে কোনো কথা লুকিয়েছে? সে তো বলেছে যে কিষাণু ঘুম থেকে উঠে মার জন্য চিৎকার করছিল, কিন্তু তার চিৎকার তো মার কান অব্দি যাবে না। কিষাণুর চিৎকার তার মার কান অব্দি যাবে না, কারণ তার মা ছেলের কান্না শোনার জন্য বসে নেই। তার অনেক কাজ আছে, তার জীবনে অনেক চাওয়া পাওয়া আছে, যেগুলো সে বাতকুল্লার শ্বশুর বাড়িতে পূরণ করতে পারেনি। ও সেইগুলো, ওর বাকি ইচ্ছাগুলো পূরণ করার জন্য ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। এমনকি এই বাড়িতে যে ছেলে আছে সেই কথাটাও সে ভুলে গেছিল। সন্দীপ কাকুতি মিনতি করেছে তাকে যে অন্তত ছেলের জন্য ফিরে আসো। তোমার ছেলে কাঁদছে, তুমি 9 মাস 10 দিন তাকে গর্ভে ধরেছ, তুমি তাকে জন্ম দিয়েছ। আমি বাবা, আমাদের দুজনেরই দায়িত্ব সন্তানকে মানুষ করা। এরকম ঝগড়া তো আমাদের আগেও হয়েছে, কই তখন তো তুমি বাড়ি ছেড়ে যাওনি। তাহলে এখন এমন কি হলো যেটুকু হয়েছে সেটুকু ভুলে গিয়ে এসো আমরা নতুন করে সংসার করি। ক্ষমা চেয়েছে বারবার করে, তাকে ফোন করেছে, কোনো গুরুত্ব দেয়নি। তখন বলেছে ছেলে তোমাকে দিয়ে দিলাম, ছেলে, এবং ও নিজে মুখে বলেছে ছেলে ওখানে ভালো থাকবে। যখন সবাই ওকে বলেছে ছেলের কথা বলো না কেন, ছেলের জন্য তোমার খারাপ লাগে না, তখন বলেছে আমি জানি আমার ছেলে কোথায় ভালো থাকবে। তারপরেও আজকে এসে কিষাণুর ওই পাকা পাকা কথার উত্তরে তোমরা এই কথা বলছো যে ওর মা মরে গেছে। ওরা শিখায় না, শিখায় না। ওরা বলে ওর মা মামা বাড়িতে আছে, ওর মা মামা বাড়িতে আছে। কিষাণু জানে তার মা মামা বাড়িতে আছে। সে বড় হয়ে যদি মায়ের খোঁজ করতে তার মামা বাড়িতে যায়, যেতেই পারে, তাকে কি বারণ করবে এরা? না। কখনো সন্দীপ তার বাড়ির লোক অস্বীকার করে না যে ওই খোকার মা, খোকার অরিজিনাল মা, এটা অস্বীকার করে না। আজকে সন্দীপের কাকুতি যে তুমি তো জানো ছেলেটা ঘুম থেকে উঠলে যার নাম করে ডাকবে তাকে সামনে গিয়ে দাঁড়াতে হয়। যদি ঠাম্মিকে ডাকে ঠাম্মিকেই যে তার বিস্তাকে থেকে তুলতে হবে। আজকে যদি বাবাকে চায় বাবারই যেতে হবে, যদি দাদুকে চায় দাদুর যেতে হবে, যদি মাকে চায় মার যেতে হবে। তাহলে তার মা জানতো না যে আমার ছেলে যদি আমার নাম করে কাঁদে, কারোর বাবার ক্ষমতা নেই তাকে ওইখান থেকে তোলা? তাহলে ছেলেটা কত কষ্ট পেয়েছে। সন্দীপ নিজে চোখে দেখেছে সেই কষ্টগুলো ছেলের। আস্তে আস্তে বাচ্চা তো ভালোবাসা যেখানে পায় সেখানে তারা তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারে, তাদের মনে অত ডাক কাটে না। তাহলে 9টা মাস সন্দীপের মা, সন্দীপের বাবা কত কষ্ট করে কিষাণুকে রেখেছে। আর এখন তোমরা এসেছো বড় বড় বুগনি মারতে যে সন্দীপ কখনো চায়নি যে তার বউ ফিরে আসুক। ও নিজে মুখে বলেছে যেদিন তোমার সবকিছু শেষ হয়ে যাবে সেদিন তুমি একা থাকবে, তোমার কষ্টের ভাগিদার কেউ হবে না। সন্দীপ তো বলে দিয়েছে যে তুমি তো একা নও, তোমার মা বাবা দাদা আছে, তারা তো বুঝছে যে তুমি ভুল করছো, তারা বুঝাতে পারছে না তোমাকে, তুমি তাদের কথা শুনে আসছো না। এটা কি কানে তুলো দিয়ে আসো? তোমরা শোনোনি? ভিডিওগুলো যাও, 9 মাস আগের ভিডিওগুলো যাও। সন্দীপ অনেকবার হাত জোর করে টিনার কাছে ক্ষমা চেয়েছে। তখন তো টিনা ভাসছে, স্বপ্নের সাগরে ভাসছে, চোখে রঙিন চশমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা দেখছে দুনিয়ায় সবই রঙিন। কোথায় ছেলের কান্না? ছেলের কান্না তখন তার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। ছেলের কান্না তার বুকের খাঁচায় ব্যথা করছে না। আজকে বড় বড় লেকচার মারছে। একটা বাচ্চাকে তার মা ছাড়া মানুষ করা কত কষ্ট জানো তো? একদম কোলের বাচ্চা হয় সেটা আলাদা কথা, যে ছেলে মা বলে ডাকতে শিখেছে, যে ছেলে মায়ের জন্য কাঁদতে শিখেছে, সেই ছেলেটাকে তার মায়ের অভাব পূরণ করে এই 9 মাস সুস্থ রাখা চারটিখানি কথা নয়। যারা বড় বড় লেকচার মারছে তারা পারবে না। সবাই বলে যে একবার ভুল করেছে তাকে কেন সুযোগ দেওয়া হলো না? সুযোগ দেওয়া হয়নি। গ্রাম্য সালিসিতে সুযোগ দেওয়া হয়েছে, সেখানে সে বলেছে স্পষ্ট আমি ভিডিও করতে পারবো না। সন্দীপ বলেছে তোমাকে ভিডিও করতে হবে না,
তুমি যে কন্ডিশন দিবা আমি সেই কন্ডিশনে রাজি থাকবো, শুধু একটা কন্ডিশন বাদে, যেটা কিনা বলেছিল ওর মাকে ছাড়তে হবে। কোনো সন্তান তার মাকে ছাড়তে পারে? হ্যাঁ, মা তার সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেছে, এই নিদর্শন আমরা কিষাণুর মাকে দিয়ে দেখলাম। কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মা তার সন্তানকে ছাড়তে পারে না। আর কোনো বিবেকবান, কোনো মানে বুদ্ধিমান এবং মনুষ্যত্ব যারা আছে সেই সন্তানও তার মাকে ছাড়তে পারে না। তাহলে তোমরা কি দেখে বলছো? কিষাণুতে অ্যাডভান্স বোঝে, সে একটা ট্যালেন্টেড, স্কুলে ভর্তি হয়েছে। সে বলছে যে বাঘের বাচ্চাকে, হরিণের বাচ্চা নিয়ে গেলে তার মা বাবা কষ্ট পাবে। সে তো জানে না তার মা তাকে ছাড়া কষ্ট পাচ্ছে না। হ্যাঁ, আবার কেউ বলছে হ্যাঁ কষ্ট পাচ্ছে কিনা তোমরা দেখেছো? আমরা তো ভিডিওতে যেটা দেখবো সেটা বলবো, আমাদের তোর সাথে পার্সোনাল যোগাযোগ নেই, আমরা তোর খবরই না, তাহলে কি করে জানবো যে সে কষ্ট পাচ্ছে? আমাদের কাছে কষ্টের কথা একদিন দুদিন বলেছে, কিন্তু সন্তানের জন্য মা যদি কষ্ট পায়, সেই সন্তান অত সুখে আনন্দে নেচে কুদে খেয়ে বেড়াতে পারে না। কিষাণু আইসক্রিম খেতে ভালোবাসে, কিন্তু তাকে বেশি দেওয়া হয় না, ঠান্ডা লাগে। ওর মা, কি বলবো এখন, খারাপ ভাষা বেরোয়, খপ রাক্ষসের মতো আইসক্রিম গুলো খায়, একবারও বুকের এইখানটা চচ্চড় করে না? চচ্চড় করে না, তাই না? যে আমার ছেলে আইসক্রিম খেতে পারে, খেতে ভালোবাসে, কিন্তু তাকে দেওয়া হয় না বেশি, ঠান্ডা লাগবে। আর আমি আইসক্রিম খাচ্ছি গপ রাক্ষসের মতো, লজ্জাও করে না। সন্তানের কষ্টে, যদি মা কষ্টে থাকে, সন্তান যে জিনিস ভালো খায় সেটা খেতে পারবে না। জীবন ধারণের জন্য ভাত, ডাল, মাছের ঝোল, আইসক্রিম নয়। ওর 9 মাস পরে হঠাৎ করে ওর বুকের মধ্যে টনটন করে উঠেছে আমার সন্তান চাই, আর প্রেমিক চাই না। অথচ দেখো প্রত্যেকটা ব্লগে বলছে আমি একা যাচ্ছি, অথচ তার সঙ্গে দোকা আছে। আগের ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি মায়ের সঙ্গে যখন গেল টোটোতে কি ভিডিও করেছে, আর সকালের কোর্ট থেকে ফেরার সময় কি ভিডিও করেছে, ক্যামেরাটা কিভাবে দেখিয়েছে। এইটা দেখে মনে হচ্ছে না যে যারা ওর পক্ষে ভিডিও করছে তাদের মুখে সপাটে জুতো মেরে দিয়েছে? সপাটে জুতো মেরে দিয়েছে। সব সময় সন্দীপের দোষ। সন্দীপ কেন ফিরিয়ে নিল না? আরে সে কি ফিরে যাবে? তোরা চেঁচাচ্ছিস। সে একবারও কোথাও বলেছে যে আমি যাব ফিরে? সে ফিরে যাবে না, সে ফিরে যাওয়ার জন্য আসেনি। কারণ ফিরে ওখানে গেলে ওকে সংসার করতে হবে, আর ও চায় না এইভাবে সংসার করতে। উড়োক হয়ে গোবিন্দায় নম করে সংসার করবে, হয় নাকি? আর ওখানে গেলে কিষাণু হচ্ছে তার বাধা। কিষাণুকে ফেলে ও না পারবে আসতে, না পারবে থাকতে। কারণ ওখানে গেলে এই হুটহাট করে কিষাণুকে ছেড়ে প্রেমিকের সঙ্গে বেরোতে পারবে না। আর ও প্রেম তো করবেই সারা জীবন। ও যেখানেই বিয়ে করুক আর যাই করুক, ফোকলার সঙ্গে ওর প্রেম ও সহজে ছাড়তে পারবে না। কারণ ফোকলা সেইভাবে তালাটায় চাবি মেরে দিয়েছে। চাবি, ওই চাবি খোলার ক্ষমতা ওই খোকার মায়ের নেই। যারা ড্যাব করে তাকিয়ে আছো না, তাদের চোখের মধ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যাও 9 মাস আগের ভিডিওগুলো দেখে আসো সন্দীপ মিত্র চ্যানেলে। কত বলবো? কলকাতায় গিয়েছিল, কাকাবাবুর জলপাইগুড়ি থেকে এসেছিল, তখন গিয়েছিল, ক্ষমা চেয়েছে গিয়ে, তবুও তাকে খিস্তি মেরে বের করে দেওয়া হয়েছে। এগুলো তো ভিডিওয়ে বলেনি ভিডিওয়ে। আর তোমরা বলছো মেনে নিতে। কাকে মেনে নেবে? সে আসবে, সে এখন উড়ে বেড়াচ্ছে। বলছে আমার জীবনে ফোকলা নেই, অথচ তার জীবনে একেবারে চেপটি করে রয়েছে ফোকলা। সব সময় চেপটি করে রয়েছে। ওর ফোকলা নেই, ওর জীবনে ফোকলা নেই। ফোকলা ছাড়া ওর গতি নেই। ফোকলা নেই ওর জীবনে, ফোকলা ছাড়া গতিও নেই। কি ভাবছো কি তোমরা? ওর বাপের বাড়ির লোক মেনে নিয়েছে, একমাত্র ও হচ্ছে পয়সা। সংসারটা অত সচ্ছল চলে না। মেয়ে মোটা টাকা ইনকাম করছে, বাপের সংসার চালাচ্ছে, দাদা বৌদি ষষ্ঠীর খরচ দিয়েছে, সব বাজার দেখায়। দাদার ষষ্ঠীর বাজার কেন দেখালো না? কারণ সেই করেছে বাজারগুলো কমা হয়েছে, পাবলিক ওকে গাতন দেবে, তাই করেনি। আমরা পদে প্রমাণ পেয়েছি সে ঘোড়ারস ঘোড়ায় আছে। এক ভিউয়ার্সের ফোনের আলোপনে আমরা পেয়েছি, সেগুলো তোমাদের চোখ মনে নেই, সব ভুলে গেছো। এখন তোমরা ছেলে আর মাকে এক করতে চাইছো, তাই না? ও ছেলের ছাড়া ও ভালো আছে। তোমাদের কথার জন্য মাঝে মাঝে ও চাগাল দেয়, মাঝে মাঝে ছেলের ভূত মাথায় চাপে। নেওয়াটাও কিচ্ছু না, ও ভিউ বাড়ানোর জন্য। টাইটেলে ওই জামাটা দেখাবে, এটা আমার ছেলের জন্য কিনেছি, এই ঢোলটা আমার ছেলের জন্য কিনেছি। এই ঢোলটা বাজিয়ে যখন ফেটে যাবে, তখন ওর মার কাহিনীও ফেটে যাবে। ওই ঢোলটা রেখে দে, ওই ঢোলটা ফাটবে, আর ফাটা ঢোল গলায় দিয়ে তোকে ঘোরাবে তোর ছেলে।
আর ছেলে সমাজের কাছে মুখ দেখাতে পারবে না, পারবে না তো, তার জন্য তার মা দায়ী। তার বাবা তো বলেনি তুমি পরকীয়া করো গো, আমার ক্ষমতা নেই। বলেছে কি যে আমার ডিভোর্স চাই না, কিন্তু ডিভোর্সের আশায় কিন্তু বসে আছে, ডিভোর্সের আশায় বসে আছে। কখন সন্দীপ ডিভোর্স দেবে, কখন সে নতুন সংসার পাতবে। ছেলেকে আনা এটা তো একটা বাহানা মাত্র, ভিউয়ার্সদের মুখে পট্টি পরানোর জন্য, ভিউয়ার্সরা যাতে না বুঝতে বলে যে তোমার ছেলের জন্য কষ্ট হয় না, জুতো মারছিল না সবাই, ওই জুতোটা যাতে না মারে সেই জন্য ওই ছেলের গুণগান মাঝে মাঝে গায়। আর ছেলেকে টাইটেলে দিলে তো কিছু ভিউ হবেই, ছেলে জন্ম দিয়েছে, তার হক আছে, তার হক আছে। আজকে কি সুন্দর বলছে আমি স্বাধীন, এখন আমার কাউ কিছু বলার নেই। হ্যাঁ, তুমি পাকনা মেলে উড়ে বেড়াও, তোমাকে কেউ কিছু বলার নেই, তুমি তো এই জীবনটাই চাও। সংসার অত সহজ নয়। সন্তানের মাদের না অর্ধেক জীবনের শখ চলে যায় সন্তানের মুখের দিকে তাকিয়ে। যে কদিন থাকে একা, সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকা যায়। স্বামীকে ছাড়াও বাঁচা যায়, সন্তানকে ছাড়া বাঁচা যায় না। কিন্তু তুমি দেখিয়ে দিলে তুমি স্বামী সন্তান দুজনকেই তুমি ছাড়তে পারো। তোমার মুখে সন্তানের নাম মানায় না। 9 মাস ছেলেটা কোথায় কিভাবে আছে তুমি সবটাই জানো, জানো তার কি কোথায় কষ্ট, সন্তান কিসে কষ্ট পায়, সেই কাজগুলো তুমি করেছো। অথচ বারবার তোমাকে লোকে একদম বাবা সিম্প্যাথি কার্ড দেখিয়ে, হ্যাঁ সন্দীপ কখনোই চায়নি যে টিনা মানে খোকার মা ফিরে আসুক। কালা অন্ধ কোথাকার, কিছু চোখে দেখে না, কানে শোনে না, বগর বগর ক্যামেরা খুলে বলেই যায়। প্রমাণ সহ আমরা বলছি, সেগুলো দেখ, গিয়ে ওই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখ, ভিডিওগুলো দেখে তারপরে এসে বল। আজকে টাইটেলে লিখতে হচ্ছে আমি আমার তোদের চলবে তাতে আমার চলবে। আজকে জলটা বড় নোনা লাগছে খেতে গিয়ে, তাই না? চোখ বন্ধ করে ভাবছো জল গালে দিয়েছে, এটা হয়তো সমুদ্র জলটা ঢক করে গিলে ফেললাম। গাড়ি নিয়ে সন্দীপের মা সানগ্লাস চোখে কিষাণুকে হিরোর মতো সাজিয়ে চলে গেছে সমুদ্রে ঘুরতে। আফসোস হচ্ছে, তাই না? সবে তো শুরু, দেখো আরো কি হয় কিষাণুকে নিয়ে। কিষাণু বড় হয়ে যখন বড় হবে না, তখন ওর দিদা আরো বুড়ি হয়ে যাবে, তখন কিষাণু ওর দিদাকে ওর ঠাম্মিকে চশমা পরিয়ে নিয়ে ঘুরবে, তখন চশমা পরিয়ে নিয়ে ঘুরবে, আরো মডার্ন করবে। কারণ কিষাণু এখন শিলাদেবীকে মা ভাবতে শুরু করেছে। ঠাম্মি তো মায়ের সমান, তার বাবার মা, তার বাবাকে জন্ম দিয়েছে শিলাদেবী। আর নাতনি হচ্ছে তার ছেলের ঔরসজাত সন্তান। ঠাম্মা, দিদা, দিদিমা, দিদা চুলোয় যাক, নাতির কথা একদম মনেও করে না, পাষণ্ডী। আজকে যদি আমার নাতির কিছু হয়, আমি আগুনের মতো উড়ে চলে যাই, আগুনের মতো উড়ে চলে যাই, আগুন না ঝড়ের বেগে উড়ে চলে যাই। বলে না টাকার থেকে টাকা সুদ বেশি, অথচ এদের কাছে উল্টো দেখলাম, এদের কাছে উল্টো দেখলাম। মেয়েটাকে এখন বাচ্চা তৈরি করছে, আদো আদো কথা বলছে, নেকা নেকা কথা বলছে, আইসক্রিম তুতে তুতে খাচ্ছে। আইসক্রিম কিচানু যেমন বলে, পিতি পিতি আমি আইসক্রিম তুতে তুতে খাবো, তা আমাদের কিচানুর মাও এখন ওই সবুজ, কালো, হলুদ, অরেঞ্জ এই আইসক্রিমগুলো তুতে তুতে খাচ্ছে। একসঙ্গে 10 থেকে 15টা আইসক্রিম দিয়ে বসিয়ে দিলে সারাদিনে আর কিছু খাওয়া লাগে না। জ্বলছে তোর, ওদের কারোর জ্বলছে না। সমুদ্রের নোনা জল তুই ঘুমের ঘরে ঢোক গিলে নিচ্ছিস, আর ওই পুরীর বালি তোর দাঁতে কিচির 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 করছে। তুই জ্বলবি আর শিলা দেবীর তাতে, আর কিষাণুর তাতে চলবে। বুঝতে পারলি? লুচির মতো তুই ফুলছিস, ওরা নয়। লুচির মতো তুই ফুলছিস, ওরা ফুলছে নয়। আজকে বারবার ভিকটিম কার্ড খেলা হচ্ছে ছেলেকে নিয়ে। আহারে ছেলেটার কি কষ্ট, ছেলে মাকে পাচ্ছে না, বাবাকে পাচ্ছে না। তা ছেলের মা কি ছেলের জন্য বসে রয়েছে নাকি? সে এখন অন্য ডালে ঝুলে বেড়াচ্ছে, সেই লেজঝোলা পাখি, কাকাতুয়া পাখি সেজেছে, এখন অন্য গাছের টোপাকুল খেতে চলে গেছে। বুঝতে পারলে? তোমরা কষ্ট পেও না, তোমাদের ওই ন্যাকা কষ্ট আর সহ্য হয় না, আর সহ্য হয় না। আর এবার একটা কথা বলি, এবার একটু মজা করি, তাই না? সন্দীপের বাবা সমুদ্রে স্নান করতে গেছে লুঙ্গি পরে, দেখাইলো না কেন? দেখাইলো না কেন? ওরে বাবারে বাবা, একজনের জইলা পুড়ে ছাই হয়ে গেছে। কখন লুঙ্গি খোলে, কখন জলে লুঙ্গি খোলে, কখন সোনা পাখি টিয়া পাখি দেখবো, এই করে বসা ছিল ওরকম করে। সন্দীপের বাবা লবডঙ্কা সমুদ্রে চান করছে, সন্দীপ সেটা শুট করে নাই,
হয়তো লুঙ্গিটা গাড়িতে রেখে ওই হাফ প্যান্ট শর্ট প্যান্ট পরেই জলে নেমেছে, সেটা পরেই জলে নেমেছে, সেটা শুট করেনি। আহারে বইরা, আরে সোনা পাখি দেখার কি শখ। সোনাদীপ ভাই বৈশা ছিল কখন জলের ঢেউয়ে সন্দীপের বাবার লুঙ্গি খুইলা যাবে। আমাদের তো মাথায় আসে না এসব, আমাদের মাথায় আসে না। সমুদ্রে গেলেই যে সবাই স্নান করে তা কিন্তু নয়। সন্দীপের বাবা হয়তো হাঁটু জলে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ খেয়েছে। হ্যাঁ, সমুদ্রে শাড়ি পরেও যাওয়া যায়, নাইটি পরেও যাওয়া যায়, কিন্তু যারা স্নান করতে যায় তারা নাইটি পরে যায় না। আমিও তো নাইটি পরে একবার নেমেছিলাম, স্নান করতে পারিনি, পরে ঘরে এসে চেঞ্জ করে চুড়িদার পরে গেছিলাম। তাহলে সন্দীপের বাবা লুঙ্গি খুলে যাবে? ওরে বাবা শিলা দেবী, আহারে আহারে, মাল নিজে দায়িত্বে রাখো, খবরদার মাল কিন্তু কারোর জন্য চাইলে দিও না। আজকে একজন আফসোস কইরা মরতেছে, আমাকে জামাই বাবু লুঙ্গিটা খোলা কেন দেখাইলো না। ও সন্দীপ, আরে সন্দীপ কি করে দেখাইবে? ক্যামেরাম্যান হয়ে তুই যাইতে পারতিস। সন্দীপের বাবা চ্যান করতেছে, তুই এরকম বসে রয়েছিস এরকম কইরা, কখন কখন লুঙ্গি খোলে, এই ঢেউ আইতেছে, এই ঢেউ আইতেছে, এইবার খোলে, এইবার খোলে, যা কাট, মুখের জামা গাইছে সন্দীপের বাবা। আহারে কি আশা নিয়ে, অতি অধিক আশা যার ভাতার মরে তাই তার। তা ও ক্যামেরায় এরকম করে বসেছিল, কখন সন্দীপের বাবা জলে নামবে, লুঙ্গি পরে টুকুস করে খুইলা যাবে, আর ও দেখতে ফেলেছি, তুমি কাঁচকলা খাও। অসভ্য মহিলা কোথাকার। ওই মন্দিরার বাবাকে যখন ঘি মাখাচ্ছিল মন্দিরা, ও তখন বলছিল যে একটু কাপড় দিয়া গোপনাঙ্গ ঢাকিয়া রাখিয়েছে, সোনা পাখিটাকে কেন ঢাকিতেছ? সোনা পাখিটারে কেন ঢাকলা? সোনা পাখি দেখার জন্য একজন ব্যস্ত হইয়া গেছে। বুড়ো মানুষের সোনা পাখি কিরম হয় সেইটাও তো তার জানতে হইব না? অসভ্য মহিলা কোথাকার, সব সময় তলার চিন্তা, আরো লোকরে কয়। যাই হোক বন্ধুরা, আমার ওই জায়গাটাতে কি হাসি পাইছে, সন্দীপের বাবা লুঙ্গি খুলবে ও তাই দেখবে। কত বড় নচ্ছার মহিলা, তুমি চিন্তা করো তো। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চিল্লাও, মা বাবা এক হবে চিল্লাও, তোমাদের চিল্লানোই সার। আরে মার ভাতটা নাই তার ফলের জন্য তা তোমরা কাঁদতে মারো, বলে যার বিয়ে তার হুশ নাই, যার বিয়ে তার হুশ নাই, পাড়া পড়শির ঘুম নাই, তা তোমরা ঘুমাও, তোমাকে ঘুম কামায়ে কোনো কাজে লাগবে না। তা চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।